বলছেন যায়েদ এসে বলছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন, কোরআনে কারিমে আয়াতগুলো দিতে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আর ওর সাথে চলবে না, ও মোটেই আমার কথা মানতে চায় না, ওর সাথে সংসার করা যাবে না, আমি ছেড়ে দিতে চাই। মুখ ফিরিয়ে নেওয়া হয়, বিমুখ হওয়া হয়, আগ্রহী হওয়া, বিমুখ হওয়া। ফামান রাগিবা আন সুন্নতি, জি, যে আমার সুন্নত থেকে বিমুখ হইল, মানে কি, ওয়াইযাস সামাউ কুশিতাত, তো আকাশের আবরণ কি করা হবে, জি, সরিয়ে ফেলা হবে, উঠিয়ে ফেলা হবে। জি, কাশত বলা হয় আসলে, আরবরা বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন দেখুন, ওয়াইদান নফুস ও জুওয়াজাত, যখন প্রত্যেক মানুষকে তার সঙ্গীর সাথে মিলিত করা হবে, এটা একটা অর্থ, এবং এই অর্থ দিয়ে একটা তাফসীর হবে। আরেকটা তাফসীর বা একটা তরজমা অনুবাদ হচ্ছে, আর সে অনুযায়ী দ্বিতীয় তাফসীর হবে, সেটা হচ্ছে যখন প্রত্যেক ব্যক্তির আত্মাকে তার সাথে কি হবে, হ্যাঁ, জুড়ে দেওয়া হবে। আত্মাবিহীন দেহ ছিল, সে আত্মাগুলি স্ব শরীরে কি হবে, ফিরে আসবে, দিয়ে দেওয়া হবে, আর সবাই কবর থেকে এখন উঠবে, জীবিত হবে। তাহলে একটা তাফসীর। দ্বিতীয় তাফসীর যেটা হলো সেটা কি, যে নফুস মানে এখানে হচ্ছে আর ওয়াহ, নফুস মানে হচ্ছে রূহ, আত্মা, আত্মাগুলি কি হবে, জুওয়াজাত, জুড়ে দেওয়া হবে। জৌজ মানে জোড়া, আর জুওয়াজাত মানে জড়িয়ে দেওয়া হবে নিজ নিজ শরীরে, সশরীরে। যার যার আত্মা ওই শরীরে এসে সেই ব্যক্তি ফিট হয়ে যাবে, সেই ব্যক্তি তখন তার মধ্যে প্রাণ সঞ্চারিত হবে, সে দেখবে কি হচ্ছে, কবর থেকে সব উঠতে শুরু হবে। আর আগের তাফসীরটা কি হলো, কি অর্থ করেছিলাম, যখন প্রত্যেক মানুষকে বা প্রত্যেক মানুষের একজনকে অপরজনের সাথে মিলিয়ে দেওয়া হবে, মিলিত করা হবে। জি, এটা আর এক অর্থ, সেটা হচ্ছে হাসরের মাঠে। জি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক মানুষকে তাদের নেতার সাথে ডাকা হবে। ইমাম আহমের এটা আরেকটা একটা তাফসীর। আর একটা হচ্ছে ইমাম আহম মানে তাদের আমল নামা, সেটা আলাদা তাফসীর চলে যাবে। সেখানে প্রত্যেক, হ্যাঁ জি, প্রত্যেক ফিরকা, দল, উপদল, তরিকা, পথ, মতের লোকদেরকে কি করে, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হবে, দলের সাথে জুড়ে দেওয়া হবে। যেই যে আকিদা ধর্ম বিশ্বাসের ছিল, সেই দলের সাথে তাদেরকে মিলিত করা হবে। ইহুদি যতগুলি রয়েছে চলে যাও, সব ইহুদির একদিকে হয়ে যাও, খ্রিস্টান সব একদিকে হয়ে যাও, হিন্দু সব একদিকে হয়ে যাও। জি হ্যাঁ, এই করে অমুসলিমগুলি হইল। এখন মুসলিম ধর্মের 73 ফিরকা নবী করিম সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন, এই যতগুলি নিজ নিজ তরিকার লোকের কাছে যাও। জি হ্যাঁ, 126 তরিকাওয়ালারা সব নিজ নিজ তরিকার লোকদের সাথে এক হয়ে যাও, যাও তোমরা। জি, আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার, কোরআন সুন্নাহর তরিকার, ওহীর তরিকার, দলিলের তরিকার, তারা এক জায়গায় হয়ে যাও। ওয়াইযান নফুস জুওয়াজাত, বিচার করতে সুবিধা হবে যে কে কেমন অপরাধী, কে বেদাত শিরক করে ঈমান ভঙ্গ করে, এত বড় বেদাত করেছে, বড় বেদাত যে ঈমান ভঙ্গ করে দিয়েছে, বড় শিরক করেছে। আর কিছু লোক আছে বেদাতি মুসলিম, কিন্তু সেই বেদাত দিয়ে ঈমান ভঙ্গ হয়নি, ওদেরকে চিহ্নিত করা হবে যে তোমাদেরও পানিশমেন্ট আছে, বেদাতের শাস্তি আছে, কিন্তু বড় বেদাতের তুলনায় কম হবে, স্থায়ী হবে না। আর যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা আর এক দলে চিহ্নিত হবে। এইভাবে হাসরের মাঠে সমস্ত জাতিকে ভিন্ন ভিন্নভাবে বিভক্ত করে দেওয়া হবে। ওয়াইযান নুফুস জুওয়াজাত, ওয়াইযাল মাউউদাতু সুইলাত, আর যখন জীবন্ত প্রথিত বা জীবন্ত পুঁতে দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে। ওয়াদুন মানে জীবন্ত কোনো মানুষকে পুঁতে দেওয়া মাটিতে। এখান থেকে ওয়াদুল বানাত হাদিসে রয়েছে, কারণ মেয়েদেরকে, কন্যা সন্তান কি আরব জাহিলিয়াতের যুগে এক শ্রেণীর আরবরা লজ্জার ভয়ে আর দারিদ্রের ভয়ে, লজ্জাও কাজ করত এর পিছনে, এই জুলম অত্যাচার পিছনে, আর দারিদ্র কাজ করত, অভাব
আর মেয়ে কোনো ইনকাম করে এনে দিবে না। আজকাল অনেকে এইরকমই ভাবছেন, যার ফলে মেয়ে সন্তান হলে অ্যাবর্শন করে দাও। এরা ওই 1400 বছর আগের কাফেরদের অনুসারী, ওদের দলে উঠবে। জি হ্যাঁ, যারা অ্যাবর্শন করে, জি, দারিদ্রের ভয়ে, বা মেয়ে সন্তান নেব না, আমার তো মেয়ে আছে, একটা দুটো আছে বা 4-5টা হয়ে গেছে, আর কত মেয়ে নেব, আবার অ্যাবর্শন। জি, কাফেররা তো ব্যাপক হারে করছে, মুসলিমও বহু কাফেরদের রাস্তায় চলে গেছে। আজকাল ভিতরে ঢুকে যদি খবর নিয়ে দেখেন অবাক হয়ে যাবেন, কি চলছে, কি চলছে। জি হ্যাঁ, যেখানে এসবগুলি হয় ভিতরে গিয়ে যদি খবর নেন তাহলে অবাক হয়ে যাবেন। জি, বেশ কিছু দেশ রয়েছে, তার মধ্যে চীনের কথা শুনেছি, সেখানে খুব আশঙ্কা করা হচ্ছে, এত মেয়ে মারা হয়েছে, এত মেয়ে আবর্ষণ করা হয়েছে, কন্যা সন্তান, যে আগামী কিছুদিন পরে বিয়ের জন্য বা মেয়েই পাওয়া যাবে না, এই অবস্থা হয়েছে। জি, তার মুসলিম সমাজে, মুসলিম দেশে আর এই প্রাইভেট মেডিকেলগুলিতে কি যে হচ্ছে, ভিতরে খবর নিলে অবাক হয়ে যাবে। জি, মাঝে মাঝে এগুলি ফাঁস হয়। আল্লাহ যেন হেদায়েত দান করেন মানব জাতিকে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত পুঁতে দেওয়াকে ওয়াদুন বলা হয়। ওখান থেকে মাউউদা ইসিম মাফুলের সেগা ওয়াহিদ মুআন্নাস। যখন জীবন্ত পুঁতে দেওয়া হয়েছে এমন কন্যা শিশুকে, আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ ওকে জিজ্ঞেস করবেন, কি জিজ্ঞেস করবেন? বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপে, কোন অপরাধে তোমাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। জি, তাহলে অপরাধী কি সে মেয়েটা নাকি? তো আল্লাহ ওকে কেন জিজ্ঞেস করবেন? জি, এটাও একটা বিচার করার তরিকা। জানেন না? জানেন না? আপনার 2 ছেলে বা 2 ছেলে মেয়েতে ঝগড়া করেছে, মারামারি করেছে, আমরা ডেকে বিচার করি না? করি না? হ্যাঁ, বা আপনি বস এটাকে দেখবেন যে 2 জন লেবারে বা 2 জন কর্মচারীতে ঝগড়া বিবাদ মারামারি করেছে, বিচার করে না? করে না? তো অনেক সময় যে অপরাধী ওকে জিজ্ঞেস করে না, কারণ ও জানে যে অপরাধী। যে মজলুম বেচারা যে মার খেয়েছে, ওকে জিজ্ঞেস করে, কেন মার খালি রে? বলে না, কেন মার খালি রে, কেন তোকে মারলো রে, জিজ্ঞেস করে না? জি হ্যাঁ, আল্লাহর পর এই ভঙ্গিমাতে জিজ্ঞেস করবেন ওই মাসুম নিষ্পাস কন্যা শিশুকে, যে তোমাকে কেন অ্যাবর্শন করা হয়েছে। এই শিক্ষার যুগে, সভ্যতার যুগে অসভ্য লোকেরা এই কাজ কেন করেছে? আর যখন শিক্ষা সভ্যতা ছিল না, তখন জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকরা কেন তোমাকে জিন্দা পুঁতে দিয়েছে? বিআইয়ি যামবিন কুতিলাত, বলবি আল্লাহকে যে আল্লাহ তুমি বিচার করো। আমি দুনিয়া আসতে চেয়েছিলাম, আসতে দেয়নি। আমি আমার রুজি নিয়ে আসতে চেয়েছিলাম, আমাকে আসতে দেয়নি। আমি তাদের বাপের রুজি খেতে চাইনি, মায়ের রুজি খেতে চাইনি, কার রুজি কেড়ে নিতে চাইনি, আমাকে আসতে দেয়নি। আল্লাহ, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ তখন বিচার করবেন এই জালেমের, এই কাতেলের, এই খুনির বিচার করবেন। যে ছেলে মেয়েকে পেটে আসে, দুনিয়া আসতে চায়, আসতে দেয়, অথবা দুনিয়ায় চলে আসছে, তারপরে খেতে দিতে পারবো না, হ্যাঁ তোর এত বোঝা বহন করতে পারবো না, সুতরাং তোকে রাখবো না, ইত্যাদি, যেভাবে হোক না কেন। এক কথায় 120 দিন হয়ে যাওয়ার পরে, 120 দিন যেই দিন হয়ে গেছে, রুহ আত্মা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কেউ যদি বাচ্চা নষ্ট করে, অ্যাবর্শন করে, সেই ব্যক্তি জীবিত 3.5 হাতের লম্বা মানুষের খুনির সমান অপরাধী। কথা বুঝতে পারছেন না? এটা মনে করবেন না যে একটা একবারে এত সুন্দর চলাফেরা করছিল, এইরকম মানুষকে খুন করলো, সে খুনি। আর 120 দিনের একটা শিশু যে এখন আকার ধারণ করতে যাচ্ছে, সামান্য ছোট্ট একটা আকার ধারণ করেছে, হয়তো আধা কিলো ওজন হয়নি, আর ওই বাচ্চা গর্ভ নষ্ট করলো, সে অপরাধী নয়, সে সমান অপরাধী, এবং সমান তাকে দিয়ে দিতে হবে, সমান তার শাস্তি রয়েছে। কেসাস যদি হয়তো সমান কেসাস হবে। জি, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত প্রথিত কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়াইদা সুহুফু নুশিরাত, এগুলো কখন হবে? কিয়ামতের মাঠে, তাই না? তাহলে এখন কিয়ামত হয়ে গেছে, বাদা ইয়াউমুল কিয়ামা, এখন কিয়ামতের পরের এই 6টি অবস্থা বর্ণনা করা হচ্ছে। ওয়াইদা সুহুফু নুশিরাত, আর যখন আমলনামা বা কর্মলিপিগুলি উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। জি, আমলনামা লুকাইতে ছিল, আল্লাহ হাতে দিয়ে দেবে, ডান হাতে, কারো বাম হাতে,
খুলে দেওয়া হবে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা দুনিয়াতে করেছিল সব চোখে দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, রব কোনো জুলুম করেনি, যা করেছে তাই পেয়েছে, একটুও কম বেশি দেখবে না, সব কিছু সেখানে হাজির পাবে। ওয়াইজাস সামাউ কুশিতাত, আর যখন আকাশের আবরণ বা পর্দা সরিয়ে দেওয়া হবে। কাশাতা এই শব্দটি এখনো ব্যবহার করা হয়, এখনো এই শব্দটি আরবিতে বিভিন্ন পেপারসে ব্যবহার করা হয়। এমনকি আপনাদের যে আপনার এই মোবাইল চার্জের কার্ডগুলো আছে না, আজকাল আছে না, ওতে ইংরেজির সাথে সাথে আরবি লেখা আছে। তো যেখানে ওই নাম্বারটা আছে, সেই নাম্বারের ওপরে যে আবরণটা আছে কি করতে হবে সেটাকে, যে সেটাকে ঘষে মুছে ফেলতে হবে, তারপরে নাম্বারটা পাবেন, পাবেন না, যে এই নাম্বারটা পাবেন, ওখানে দেখবেন কাস্ত কাফ শিন ত লেখা আছে, যেখানে অকসুত বা কিছু লেখা আছে যে এটাকে কি করো, সরিয়ে ফেলো, সরাও, জি জি, ঘষে ফেলো, তারপরে নাম্বার তুমি পাবে। আর তারপরে এই পদক্ষেপগুলি রয়েছে, স্টেপ বাই স্টেপ এই কাজ করো, তাহলে তোমার ব্যালেন্সটা চলে আসবে। জি, ওই রাসমা কুশিতাত, তো আকাশের আবরণ কি করা হবে, জি সরিয়ে ফেলা হবে, উঠিয়ে ফেলা হবে। জি, কাস্ত বলা হয় আসলে, আরবরা বলতো বকরি জবাই করার পরে বা উঁট জবাই করার পরে যে খাল চামড়া ছড়িয়ে নেওয়া হয়, হ্যাঁ, সে চামড়া ছড়ানো হয়, এটাকে কি বলা হয়, কাস্ত বলা হয়। জি, ঠিক ওই রকমই আকাশকে করা হবে, কিয়ামতের দিন করা হবে। আকাশ ধ্বংস করা হয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যেদিন মাঠ কায়েম করবেন, কিয়ামতের দিন কায়েম করবেন, সেই দিন ইয়ামা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, সেই দিনের আকাশ সম্পর্কে বলা হয়েছে যে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশ বহু দরজা বিশিষ্ট হবে। ওয়া নুজ্জিলাল মালায়েকাতু তানজিলা, জি, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজ্জিলাল মালায়েকাতু তানজিলা, সূরা ফুরকানে রয়েছে। যেই দিন আকাশ কি হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে, অনুজ্জিলাল মালায়েকা, সমস্ত ফেরেশতাকে নামিয়ে দেওয়া হবে, ফেরেশতা সব হাসর মাঠে রেডি হয়ে ডিউটি করার জন্য হাজির হবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন বিচার করার জন্য সেই দিন। তো এই অবস্থাকে তুলে দেওয়া হয়েছে হাসর মাঠের, যেদিন ফেরেশতারা আকাশ থেকে নেমে আসবে। ওয়াইদাল জাহিম সুইরাত, আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, সাহারা সাহরু উস্কিয়ে দেওয়া, আগুন তো এমনি জ্বলছে, দাও দাও করে জ্বলছে, আর আগুনকে উস্কানোকে তাসঈর বলা হয়। ওয়াইদাল জাহিম সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যখন জাহান্নামের বর্ণনা করা হলো, তো জান্নাতের বর্ণনা আল্লাহ করছেন। যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, কার জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য, শুধু ইমানের দাবিদার জন্য নয়। এই জন্য কোরআনে কেন হয়েছে উইদ্দাতুল মুত্তাকিন, প্রস্তুত করা হয়েছে জান্নাতে কার জন্য, আল্লাহ ভীরুদের জন্য। জি, উইদ্দাতুল্লাযিনা আমানু যেখানে বলা হয়েছে মানে এমন ইমানদার যারা তাকওয়ার ভিত্তিতে ইমানদার ছিল, আল্লাহ ভীরুতার ভিত্তিতে তারা ভালো কাজ করেছে, মন্দ কথা কাজ থেকে বেঁচেছে, এইরকম মুমিন জান্নাতে যাবে। এই 6-6-12টি অবস্থা বর্ণনা করা হইল। যখন এইরকমটা হবে তখন কি হবে, যখন এইরকম হবে, যখন এইরকম হবে, যখন এইরকম হবে, তখন কি হবে, এই তখন জবাব এটাকে বলা হচ্ছে। আরবিতে এটাকে কি বলে, ইজা শর্ত ওর জবাব। আলিমাত নাফসুম মা আহজারা, তখন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ জানতে পারবে মা আহজারা, যে সে কি নিয়ে হাজির হয়েছে বা কি নিয়ে উপস্থিত হয়েছে বা কি হাজির করেছে। শাব্দিক অর্থ, হাজারা মানে নিজে হাজির হওয়া, আর আহজারা মানে হাজির করা, কি উপস্থিত করেছে, আল্লাহর সামনে কি নিয়ে হাজির হয়েছে। তখন ভালো করে বুঝতে পারবে যে আমি নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছি না গুনার পাহাড়, গুনার বোঝা কাঁধে নিয়ে হাজির হয়েছি। আলিমাত নাফসুম মা আহদারাত, তখন ভালো করে উপলব্ধি হবে। যদিও কবরের জীবনে বুঝে নিয়েছে, অনেকটা বুঝে নিয়েছে, কিন্তু বড় বুঝা বুঝবে এখানে হাসর মাঠে, যেদিন চূড়ান্ত ফয়সালা হয়ে জান্নাত না হয় জাহান্নাম একটা ফয়সালা হয়। ফালা উকসিমু বিল খুন্নাস, এখন আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়ের শপথ করছেন। ফালা উকসিমু, লা মানে তো আসলে না হয়, তাই না? তাহলে লা উকসিমু, লা এর যদি অর্থ করি তো আমি কসম করছি না,
এটাই না অর্থ হবে। কিন্তু এই লা এর অর্থ নেই, লা অলংকারের জন্য। কিসের জন্য? লা নেগেটিভ নয়, নেতিবাচকের জন্য নয়, বরং লা এখানে বলছে লা জায়েদা, অতিরিক্ত অর্থের দিক থেকে। আর কোরআনে বিনা কাজে অতিরিক্ত নেই, অলংকারের জন্য। তো আরবি ভাষায় কসমের আগে কখনো কখনো লা তারা ব্যবহার করতেন, লা ব্যবহার করতেন কিসের জন্য? অলংকারের জন্য। আমরাও ভাষার অলংকারে এইরকম বেশ কিছু কথা শব্দ ব্যবহার করি না, করি না? আমরা কথা বলতে বলতে অনেকে আমাদের বাক্যভঙ্গিমাতে আছে আর কি, শুনেছেন অনেকের কাছ থেকে? কি না, কোন কোন এলাকা বলে কি না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লা ওয়াল্লাহি বালা ওয়াল্লাহি, জি হ্যাঁ লা ওয়াল্লাহি, লা ওয়াল্লাহি, ওয়াল্লাহির আগে লা বলতেন। জি, অনিচ্ছাকৃত কসম কাসামে লগো, শপথ, এরকম করতেন আরবরা। কসম 3 প্রকারের, তার মধ্যে একটা। তো আল্লাহর মানে এখানে বলছে ফালা উকসম, মানে উকসেম। আল্লাহ বলছেন সুতরাং আমি শপথ করছি বিল খুন্নাস। খানাসা মানে পেছনে চলে যাওয়া, খানাসা মানে প্রত্যাবর্তন করা, পেছনে চলে যাওয়া। ছিল তারপরে পিছনে চলে গেল। এই খানাসাতে ইন খানাসা, জি ইন খানাসা, যখন বান্দা জিকির আজকার করে তখন শয়তান আত্মগোপন করে নেবে, মাথা টেনে নেয় কচ্ছপের মতো, মাথা টেনে নেই, লুকিয়ে যায়। জি, তো আল্লাহ বলছেন যে আমি শপথ করছি কিসের? বিল খুন্নাস, এমন তারকার যা পেছনে চলে যায়। ছিল, এখন দেখতে পাওয়া যায় না। তারকাগুলি রাত্রে ছিল, রাত্রে দেখা যাচ্ছিল, সকাল হলে যখন সূর্য উদয় হতে যাচ্ছে সবগুলি কি হয়ে গেল? পেছনে সরে গেছে, আর দেখতে পাচ্ছেন, নজরে আসছে না। রাত্রে উজ্জ্বল দেখছেন তারকাগুলি, দিনে কিছুই দেখতে পাচ্ছেন না সূর্যের আলোর কারণে। আল জাওয়ার, জারিয়াতুনের বহু বচন, আল জাওয়ারি ছিল আসলে। আল জাওয়ারি যেগুলি চলমান, তাহলে তারকাগুলি চলমান আল্লাহ বলছেন। আল কুন্নাস, আর যেগুলি আত্মগোপন করে, যেগুলো গোপন হয়ে যায়, যেগুলো লুকিয়ে যায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম নাসাই বর্ণনা করেছেন এই আয়াতের তাফসিরে, খুন্নাস আর কুন্নাসের তাফসিরে বলছে সাল্লাতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ভোরের সব ফজরের নামাজ পড়লাম, সালাত আদায় করলাম। আমর ইবনে হুরাইস সাহাবী বলছেন ফাসামিতু ইয়াকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন ফালা উকসিমু বিল খুন্নাসি আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফাস, এই আয়াত পড়েছেন। তারপরে বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তার এক ছাত্র বলছেন খালিদ বিন আর ওয়াসুইলা আন ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ফাকালা হিয়া নুজুম, এগুলির মানে কি? কারণ এই শব্দগুলির অর্থ তো আরবদের জানা আছে, কিন্তু আল্লাহ কি বলতে চেয়েছেন এই শব্দগুলি থেকে, কোন বস্তুকে উদ্দেশ্য করেছেন? বলছেন যে হিয়ান নজুম, এগুলি হচ্ছে তারকারাজি, গ্রহ নক্ষত্র। তান তাখনেসু বিন নাহারে, দিনে পেছনে সরে যায়। ও তাকনেসু বিল লাইলি, আর রাত্রে অনেকগুলি গোপন হয়ে যায়, লুকিয়ে যায়। অনেকগুলিকে দেখতে পাই না, অনেকগুলিকে দেখতে পাই। জি, এইভাবে তাফসির করেছেন। যাই হোক, এগুলি সব হচ্ছে তারকারাজির গুণ, যা আল্লাহ রাব্বুল কসম করেছেন। তাহলে তারকারাজি যা কখনো চোখের আড়াল হয়ে যায়, কখনো দেখা যায়। ওয়াল্লাইলি ইযা আসআসা, আর আমি শপথ করছি রাতের যখন ইযা আসআসা। এই আসআসা মানে কি? আসআসা এই শব্দটি সম্পর্কে তাফসীরকাররা বলছেন যে এটি হচ্ছে বিপরীত, জি ধর্মী অর্থবোধক শব্দ, বিপরীত অর্থ বহন করে। মানে শব্দ একটাই, কিন্তু একটা তার দুটো অর্থ রয়েছে, একটা অর্থ আরেক অর্থের বিপরীত। জি, এরকম বেশ কিছু শব্দ আছে। এটাও হয়, এর উল্টাটাও হয়। কয়েকটা অর্থ তো হয়, কিন্তু একটা আরেকটার বিপরীত হয় না। অনেক এরকম শব্দ রয়েছে, কিন্তু কিছু শব্দ এমন আছে যে দুটা অর্থ তার, আর একটা আরেকটার একেবারে বিপরীত। এগুলোকে আরবিতে বলা হয় হরুফে আজদাদ বলা হয়। হরুফে কি বলা হয়? আজদাদ, দিদ্দের বহুবচন। দিদ মানে হচ্ছে বিপরীত। জি,
একবারে বিপরীত অর্থ বহন করে। তো আস আসা মানে আকবালাও হয়, আর আস আসা মানে আদবারাও হয়। এখন আকবাল আর আদবারা মানে কি তেল করতে হয়, আরবি দিয়ে আরবি তর্জমা হইল। আস আসা মানে আগমন করা, আর আস আসা মানে চলে যাওয়া। আসা আর যাওয়া দুটোই অর্থ হয়, বুঝলেন না? জি হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত ধর্মী অর্থবোধক শব্দ আস আসা। যেমন আরবিতে রাগেবা, যদিও ওখানে সেলা বা হারফে জারের পার্থক্য আছে। রাগেবা মানে আগ্রহ করা হয়, আর রাগেবা মানে আগ্রহ না করা হয়, মুখ ফিরিয়ে নেওয়া হয়, বিমুখ হওয়া হয়। আগ্রহী হওয়া, বিমুখ হওয়া। ফামান রাগেবা আন সুন্নতি, জি, যে আমার সুন্নত থেকে বিমুখ হইল মানে কি মুখ ফিরিয়ে নিল। রাগেবা যখন আন আসলো তখন মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হইল। আর রাগেব তো ফিকা, জি, যদি একটা যুবক পাত্রী দেখতে যায় আর দেখার পরে বলে যে রাগেব তো ফিকে, তোমার ক্ষেত্রে আমি আগ্রহী, বা ওর বাপকে বলছে রাগেব তো ফি না থেকে, তোমার মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে আমি আগ্রহী, ফি। দেখো ওই রাগেব মানে আগ্রহের অর্থ হয়ে গেল। আগ্রহ একবারে আর বিপরীত, তাই না? যদিও সেখানে ফি আর আন লাগিয়ে পার্থক্য করতে তাহলে বিপরীত সব অর্থ বহন করছে, কিন্তু এইখানে না, ক্ষেত্র বিশেষ। কখনো আসা আসা মানে আসা, আর কখনো আসা আসা মানে চলে যাওয়া, বিদায় হওয়া। তো রাতের কসম আল্লাহ রাব্বুল করছেন, এখানে তাফসীরকাররা দুই রকমই করেছেন। একদল বলছেন না, এই রাত আগমনকে বোঝানো হয়েছে, আর এক বলছে রাত শেষ হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। রাত যখন শেষ হয়ে যায়, ভোর হয়, এই অবস্থার আল্লাহ কসম করেছেন, যে যেমনটাকে ভালো মনে করেছেন। ওয়াল্লাইলে আমরা দুটো কি বলবো, কারণ এইটাও হইতে পারে এটাও হইতে পারে, এতে কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল এক কথায় রাতের বিশেষ একটা অবস্থার হয় সন্ধ্যাবেলার কসম করেছেন, আর না হলে রাত শেষ হতে যাচ্ছে ভোরবেলার কসম করেছেন। যদি রাত আগমন করছে তাহলে সন্ধ্যা রাতের কসম করেছেন, আর না হলে ভোর রাতের শেষ রাতের কসম করেছেন, ব্যাস। জি, এটা হইতে পারে ওইটা হইতে পারে। ওয়াল্লাইলে রাতের শপথ, ইজা আস আসা যখন সেটা আগমন করে, ইজা আকবালা। দ্বিতীয় অর্থ, রাতের কসম করছি, আল্লাহ বলছে ইজা আস আসা যখন সেটা বিদায় নেই, রাত যখন বিদায় নেই, শেষ হয়ে যায়। অসুভি ইজা তানাফাস, যারা বলছেন যে রাত আগমনের অর্থ নেব, তারা বলছেন যে ভোরের আল্লাহ কসম করছেন তারপরে। তো ভোরের কসম এই জন্য করছেন যে ভোরের পরে এখন দিন হয়, আর রাতের কসম করছেন দিনের পরে এখন রাত হতে যাচ্ছে, সেজন্য আসার অর্থ নেব, আগমনের অর্থ নেব। আর একদল বলছেন না না, এরকম না, বরং আসা মানে যাওয়া, চলে যাওয়ার অর্থ নেব, কারণ রাত চলে গেলেই ভোর হয়, আর তারপরে যেহেতু ভোরের কথা বলছেন। এগুলি তাফসীরকারদের যুক্তি। জি হ্যাঁ। অসুবহে ইজা তানাফাস, এবং ভোরের কসম করছি। তানাফাসার শাব্দিক অর্থ হচ্ছে শ্বাস নেওয়া। তানাফাস মানে শ্বাস নেওয়া। জি, এই জন্য হাদিস আছে যে তোমরা যখন কোনো পানীয় পান করবে তখন তাতে শ্বাস নিও না। ফোঁস ফোঁস করে গ্লাসে খাচ্ছেন বা বাটিতে পানি খাচ্ছেন, আর ওতেই কি করছেন, শ্বাস ছাড়ছেন, এটা নিষেধ আছে। এটা আপনার জন্য ক্ষতিকর স্বাস্থ্যের দিক থেকে। জি হ্যাঁ, মুখটা টেনে নিয়ে শ্বাস যদি ছাড়তে হয়, আর ও পান করছেন আর শ্বাস ছাড়ছেন, এটা গবাদি পশু করে, মানুষ করতে পারে না। এটা পশুর স্বভাব। গরুকে খেতে দেখেছেন না, সানি আমরা বলি, চাষকে ওই যে চারা খায়, যে আপনার পানিতে ধরেন ঘাস টাস দেওয়া আছে, কি বলেন আপনার ওইটাকে, খায়, ফোঁস ফোঁস করছে, বা পানি খাচ্ছে, পানিতে মহিষকে পানি খেয়ে দেখেছেন, ফোঁস ফোঁস করে পানিতে মুখ লাগিয়ে আছে, ফোঁস ফোঁস করে ছাড়ছে আর পানি পান করছে। মানুষ এটা করবে না। জি, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহা রাসূল ইয়াতানাফাসাল আহাদুকুম ফির ইনাই, জি, বর্তনে পাত্রে শ্বাস নিতে নিষেধ করেছে। তানাফাস, তাহলে সকাল শ্বাস নেওয়া মানে কি, শ্বাস নেওয়ার মতো করে এখন কি হচ্ছে, রাতের অন্ধকারকে শ্বাস নিয়ে যেন দূর করছে। শ্বাস নিলে মানুষ কি করে, যে এখন দম এটকে যাচ্ছে, সেটা দূর করে। এখন রাত যেন শ্বাস নিয়ে কি করছে না, এই সকাল ভোর শ্বাস নিয়ে রাতে অন্ধকারকে দূর করছে, তাড়াচ্ছে, আর দিনের আলো নিয়ে আসছে। অসুভেজা তানাফাস। তো এমনি এইভাবে ওই জন্য অনেকে অনুবাদকের অর্থ করে অসুভেজা তানাফাস, যখন ভোর আলোকিত হয়, ভোরের শপথ যখন
আলোকিত হয়, অন্ধকারকে তাড়িয়ে দিয়ে। এই কসম করলেন, কিসের উপরে কসম করলেন? জবাবে কাসাম, কসম করার উদ্দেশ্য এই বিষয়টিকে অকাট্য করে বর্ণনা করা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই হচ্ছে সম্মানিত দূতের, বার্তাবহের বা বার্তাবাহকের বাণী। তিনি কে? জিবরাইল আলাইহিস সালামকে এখানে বোঝায়। এখানে রাসূল বলতে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল, দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাসূল, আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। বুঝতে পেরেছেন দুই রাসূলের মাঝে পার্থক্য কর। ফেরেশতা রাসূল, রাসূলুম মিনাল মালায়েকা আর রাসূলুম মিনান নাস। মানব জাতির মধ্যে রাসূল, আম্বিয়া রাসূলগণ, আর আল্লাহর দূত, হ্যাঁ রাসূল, মালাইকা, জাইলিল মালাইকাতু রাসূলান, সূরা ফাতির। যে এই সম্মানিত দূত জি কুওয়াতিন, মহাশক্তিধর, বড়ই শক্তিশালী জিবরিল আলাইহিস সালাতু সালাম, ইনদাজিল আরশ মাকিন, এবং আরশের মালিকের নিকট, আরশওয়ালা, জিল আরশ মানে আল্লাহ, আরশওয়ালাকে, যিনি আরশের মালিক আল্লাহ রাব্বুনে, আরশওয়ালার নিকট মানে আরশের অধিপতির নিকট, যিনি সম্মানিত, মাকিন, সম্মানিত, যার একটা মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। মোতাইন, যিনি মান্যবর, মোতা, জি, আতায়তীয় মানে আনুগত্য করা, আর মতিউন মানে হচ্ছে আনুগত্যকারী, আর মোতাউন মানে হচ্ছে যার আনুগত্য করা হয়, ইসিম মফুল। কি বুঝলেন? যার আনুগত্য করা হয় সে হচ্ছে মান্যবর, তাকে বাংলাতে কি বলি? মান্যবর। এই জন্য মোতাউন মানে মান্যবর, যিনি ফেরেশতা জগতের মধ্যে, মালাইকার মধ্যে মান্যবর। জিবরাইল আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা মানে, মান্যবর তিনি। ভালো কি না মানে মানুষ, তাই না? তাহলে বোঝালো ফেরেশতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাম, রাইসুল মালাইকা। সাম্মা আমিন, মোতাইন সাম্মা, সেখানে, সুম্মা নয় এটা, কিন্তু সাম্মা মানে সেখানে, হনাকা, জি, আর সুম্মা মানে অতঃপর, হারফে আতফ, আর সাম্মা হচ্ছে জারফ, জি, জারফে মাকান। সেখানে মানে ফেরেশতা জগতে তিনি মান্যবর, আর আমিন বিশ্বস্ত, জি, আমিন মানে বিশ্বস্ত। অমা সাহেবুকুম বিমাজনুন, আরো শুনে রাখো হে মক্কার মুশরিকেরা, তোমাদের সঙ্গী, তোমাদের এই বংশের লোক বা তোমাদের এই দেশবাসী, তোমাদের মক্কার নাগরিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের সঙ্গী। সাহেবুকুম বলতে কাকে বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়েছে। তোমাদের সঙ্গী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উন্মাদ নন, মজনুন, তিনি পাগল না। তোমরা পাগল বলছো, মিথ্যুক তোমরা। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আর নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, হু জিবরাইল আলাইহিস সালামকে, রাআ ফাইলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, হু মফুল, কাকে দেখেছিলেন? জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন, বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে। রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে কয়বার দেখেছেন? দুইবার দেখেছেন। একবার মক্কায় দেখেছেন, আর একবার দেখেছেন, জি, ইনদা সিদরাতিল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন, নাজলাতান উখরা মানে মাররাতান উখরা, দ্বিতীয়বার, জি, কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহু জান্নাতুল মাওয়া, ওখানে সিদরাতুল মুনতাহার কাছে মেরাজের সফরে দুইবার দেখেছেন রাসূলুল্লাহ, আসল চেহারায়, আসল রূপে। আর বাকি বহুবার সকাল সন্ধ্যা দিনে কয়েকবার করেও দেখেছেন, কিন্তু বিভিন্ন রূপে দেখেছেন, ওহি এসছে। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের বিষয়ে, মানে অদৃশ্য ওহী বা আসমানি যে সংবাদ, সেগুলি কাহিনীর আকারে হোক, আর আকীদা, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে হোক, আর মাসলা মাসাইল, ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র, হালাল হারামের ক্ষেত্রে হোক, এই সমস্ত ওহীগুলিকে এখানে গায়ব বলা হয়েছে। যে কোনো খবর হোক, যে কোনো বিষয়বস্তু হোক, যা ওহীর আকারে নাজিল হচ্ছে, এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদানিন মানে অভিযুক্ত নন, একটি অর্থ, মুত্তাহাম। আর আরেকটি অর্থ যেটা বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে তিনি কৃপণ নন, বেবাখিল। দানিন মানে হচ্ছে তিনি কৃপণ নন, তিনি কৃপণ নন, অর্থাৎ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু ওহী করা হইতো, যেইভাবে ওহী করা হইতো, যতটা বলা হইতো একবারে হুবহু ওইভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আলাহাল বাল্লাগ তো আরাফার ময়দানে বলেছেন, মেনার মাঠে বলেছেন, খুতবার সাথে বলেছেন, তোমরা কি সাক্ষী দিচ্ছ আমি তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছি। জি হ্যাঁ, পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু গোপন করতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সব আয়াতগুলিতে দু একটা এমন আয়াত কোরআনে কারিমে রয়েছে, আপনাদেরকে সরকার বুঝবেন, যেখানে একটু মানুষের মান সম্মান নিয়ে একটু টানাটানি লাগে। মানুষ প্রকাশ করে না লুকাবার চেষ্টা করে। আমিও যদি দেখি যে আমার এখানে মান সম্মান কমবে তো আমি কি করব? মান ইজ্জত বাঁচাবার চেষ্টা করবো। এটা মানুষের স্বভাব, ঠিক না? যেখানে মান সম্মান বাড়বে প্রকাশ করার চেষ্টা, মান সম্মান যেখানে কমবে ওইটাকে যথাসাধ্য চাপার চেষ্টা, লুকাবার চেষ্টা করবেন। কিন্তু সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৎ মানুষ যে এইরকম কোনো পরোয়া করেননি। দেখেন সূরা আবাসার তাফসীর পড়লেন, আপনাকে আমাকে যদি কোনো জায়গাতে মোদির কোথায় একটু শাসন করে, এসে বলবেন যে মোদির আজ ধমক খেয়েছি, বকা খেয়েছি বলবেন, লুকাবার চেষ্টা করবেন। স্ত্রীর কাছে অনেক সময় বলবেন না যে বকা খেয়েছি, মান ইজ্জতের ব্যাপার, তাই না? যে আমার মতো লোক বকা খেয়েছে, তাই না? চিন্তা করেন তাহলে। এতে একটা দিলাম, আর একটা শুনে সূরা আহজাব পড়ে দেখবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে ছিল যে জাইনবকে যখন ছেড়ে দিয়েছে যায়েদ বিন হারেসা, আর যায়েদ বিন হারেসা কে ছিলেন? পালক পুত্র। আরব জাহেল মূর্খরা মনে করছে যে পালক পুত্র মানে পুত্র হয়ে গেছে, সুতরাং তার বউ মানে হারাম, ঠিক না? এটাকে বাতিল আল্লাহ ঘোষণা করবেন, আর কেমন করে কুসংস্কারের উৎখাত করবেন, সেই জন্য আল্লাহ নবীকে দিয়ে এই কাজটা করে। কারণ অন্য লোককে দিয়ে করাইলে আরো মহা মুশকিল আছে, সমাজে মায়ের খেতে হইতে পারে। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, আল্লাহ নবীকে দিয়ে করাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেও সুন্দরী ছিলেন জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে মনে আসছে, বলছেন যায়েদ এসে বলছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন কোরআনে কারিমে আয়াতগুলো দিয়ে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আর ওর সাথে চলবে না, ও মোটেই আমার কথা মানতে চায় না, ওর সাথে সংসার করা যাবে না, আমি ছেড়ে দিতে চাই, আমি তালাক দিতে চাই। নবী সাল্লাল্লাহু কি বলছিলেন? আমসিক আলাইকা যাওজাক ওয়াত্তাকিল্লাহ, তুমি তোমার স্ত্রীকে রাখো, ছাড়িও না, আর আল্লাহকে ভয় করো, তুমিও ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো। সে যদি বাড়াবাড়ি করে তুমি বাড়াবাড়ি করিও না, তুমি আল্লাহকে ভয় করো। কথা বুঝতে পারছেন না? রাখতে বলছেন, কিন্তু মনে মনে হচ্ছে যে এ যে রাখতে চায় না, রাখতে পারবে না, তো যদি একান্ত নাই রাখে তো আমি বিয়ে করব। জি, এ কথাটা কোথায় আছে? এখানে আছে। কে জানছেন? আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ প্রকাশ করে দেব, তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদি। আল্লাহ বলছেন যে তোমার মনে মনে একটা কথা লুকিয়ে রেখেছো, যেটা আল্লাহ প্রকাশ করে দিতে চান। প্রকাশ করে দিতে চান মানে সেটা প্র্যাকটিক্যাল করিয়ে দিতে, তোমার সাথে আমি বিয়ে পড়িয়েই ছাড়বো আসমানের উপরে। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, আল্লাহ আসমানের ওপর থেকে বিয়ে পড়িয়ে দিলেন। জি, জাইনব রাদিয়াল্লাহু তাআলা ফখর করতেন, গৌরব করতেন সতীনদের মাঝে। যখন বাদাবাদি শুরু, কম্পিটিশন শুরু হইতো, আরে তোমাদের জমিনে বিয়ে হয়েছে, মক্কায় নয় মদিনায়, আর আমার জাওয়াজানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তোমাদের বিয়ে দিয়েছে মানুষরা, আর আমার বিয়ে দিয়েছেন মানুষের রব, যিনি রব্বুন নাস মালিকুন নাস ইলাহিন নাস, ফাওকা সাবে সামাত, সাত আসমানের উপরে। সুবহানাল্লাহ। জি, আল্লাহ বলছেন যে তুমি মনে লুকিয়ে রাখছো, আর তোমার মনে তো পছন্দ হয়েছে, তুমি জানো ও যদি না রাখে তুমি বিয়ে করবে, এটা তোমার অন্তরে আছে, আর তুমি বারবার রাখো রাখো, তুমি রেখে নাও বলছো কেন? ও ছাড়বে, ছাড়ুক, অসুবিধা কি? আল্লাহ বলছেন ছাড়বে, ছাড়ুক, তুমি রাখতে কেন বলছো? আমসিক আলাইকা যাওজাক ওয়াত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদি ওয়াতাখশান নাস। আল্লাহ আরো বলছেন তুমি মানুষকে ভয় করছো, যে মানুষের সমালোচনা করবে, বলবে যে পালক পুত্রের বউকে বিয়ে করে নিয়েছে, বৌমাকে বিয়ে করে নিয়েছে। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহকে বেশি ভয় করা উচিত, আল্লাহ বেশি হক রাখেন যে তাকে তুমি ভয় করবে। এগুলো মান সম্মানের ব্যাপার কিনা? তারপর আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন কোনো মান সম্মানের ব্যাপার নাই, কিন্তু সেই রকম ঈমান হইলে তো
সেরকম ইমান হলে তো জি মানুষের অন্তরে আসতে পারে, আমার আপনার অন্তরে আসতে পারে। অনেক সময় করতে পারি না, কিন্তু একটা মেয়ে দেখতে সুন্দরী লাগলো, কারো মনটা চাই মেয়েটাকে বিয়ে করব। অনেক সময় পারেন, অনেক সময় পারেন না, ঠিক না? জি মনে আসতে পারে, যাই যাচ্ছে মনে আসা যায় যাচ্ছে, কিন্তু পাপ করা যায় যাচ্ছে। সেই জন্য টেলিফোন করা শুরু করবেন, সে রাস্তায় বসে বসে ধরানো দেন যে ডেলি স্কুলে যাচ্ছে, কলেজ যাচ্ছে, একটু করে দেখবো না, যাইজ না, একবার দেখবেন আপনি যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন না? কৃপণ ছিলেন না ওহির ক্ষেত্রে, গায়েবের ক্ষেত্রে। এইটা হচ্ছে ব্যাখ্যা, সহি ব্যাখ্যা। বেরলভীদের তফসির শুনবেন, মাজার পূজারীদের তফসির শুনবেন, বেদাতীদের তফসির শুনবেন, যারা বলে যে নবী আলেমুল গায়েব। কি বলে? নবী আলেমুল গায়েব। তারা এই আয়াতকে দলিলে পেশ করে। এতগুলি ক্লিয়ার স্পষ্ট আয়াত, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন, আছে না নেই? ওয়ালা আলামুল গায়বা, আল্লাহ বলছেন নবী তুমি ঘোষণা করো আমি গায়েব জানি না। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বে, ওই আল্লাহর কাছে গায়েবের চাবি আছে। কোরআন আছে না নেই? স্পষ্ট মুহকাম আয়াতকে ছাড়ে আর এই মুতাশাবি এই আয়াতের অপব্যাখ্যা করে বেরলভী কবর পূজারী বলে নবী আলেমুল গায়ব। দলিল কোরআনে কারিম এই আয়াত নম্বর 24 সূরায়ে তাকবীর। কি? ওমা হুয়া আলাল গায়বে বেদানিন, গায়েবের ক্ষেত্রে নবী বকিলি কৃপণতা করতেন না, মানে সব গায়েব জানতেন। কোথা থেকে কোথায় নিয়ে সব গায়েব জানতেন আছে এখানে না? গায়েবের ক্ষেত্রে কৃপণতা করতেন না, যা কিছু তাকে জানানো হয়তো গায়েব থেকে, ওহি তা কি করতেন? মানুষকে জানিয়ে দিতেন। আরে ভাই, আমি ধন সম্পদ টাকা পয়সা খরচের ক্ষেত্রে বখিলি করি না, তার মানে কি সব ধনের মালিক না? যা আমার কাছে আছে সেটা খরচ করার ক্ষেত্রে, দান খেরাতের ক্ষেত্রে কি করি না? বখিলি করি না। এবার বুঝেছেন? জি হ্যাঁ। তাহলে কত বড় ধোঁকাবাজ এরা, আর কত বড় এরা তাহরিফকারী, অর্থের বিকৃতি ঘটিয়েছে এরা। ইহুদি নাসারাদের অনুসরণ করেছে, কোরআন অপব্যাখ্যা করে। এরকম পীর ধরার দলিল যারা কোরআন থেকে বয়ান করে, তারা হচ্ছে এরা ইহুদি নাসারার অনুসারী। এরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, তাহরিফ শব্দের করতে পারেনি ইহুদি নাসারাদের মতো, কিন্তু অর্থের তাহরিফ করেছে এরা। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর এই কোরআনে কারিমে কোনো বিতাড়িত শয়তানের কথাও না। কারণ শয়তান, জিন শয়তান কি করে? উপর থেকে কিছু শুনে আর কিছু তাতে সংযোজন করে, একটা ঠিক হয় আর 100টাই মিথ্যা হয়, আর এসে গণকদেরকে জ্যোতিষীদেরকে বলে। এইরকম নয় যে কোরআন ওইভাবে এসেছে, না না, কোরআন সুরক্ষিত, জিবরাইল মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সুরক্ষিত হয়ে এসছে। ফাইনা তাযহাবুন, সুতরাং তোমরা কোথায় এদিক সেদিক যাচ্ছ? আসো কোরআনের দিকে, আসো ওহীর দিকে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এ তো একমাত্র বিশ্ব জগতের জন্য উপদেশ বাণী। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে চাই সোজা চলতে সে সোজা চলুক। ওমা তাশাউনা, কিন্তু শুনে রাখো তোমাদের সীমাহীন ক্ষমতা নাই, এই ক্ষমতাটাও আল্লাহর কাছে চাইতে হবে। তোমাদের ইচ্ছাটাও সীমাহীন না, তোমাদের ইচ্ছার উপরে মহান আল্লাহর ইচ্ছা কি করছে? কাজ করছে। সুতরাং আল্লাহর কাছ থেকে তৌফিক সুন্দরভাবে চেয়ে নিতে হবে। ওমা তাশাউনা, তোমরা চাইতে পারো না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তবে বিশ্বজাহানের মালিক আল্লাহ যদি চান। এর মানে এই নয় যে আমরা কিছুই চাইতে পারি না, বরং আমরা চাই, কিন্তু আমাদের চাওয়াটা হচ্ছে সীমিত, আর আল্লাহর চাওয়াটা হচ্ছে সীমাহীন, অসীম। বুঝতে পারছেন না? দেখেন, আমরা কি সেফটির সাথে সহি সালামত বাড়ি যেতে চাই না? রাস্তাঘাটে চলতে চাই না? চাওয়াতে তো আমাদের ত্রুটি থাকে না, কিন্তু তারপরও অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয় না। সেখানে আর আমার চাওয়া চললো না, আল্লাহর চাওয়া চললো। অ্যাক্সিডেন্ট হলো, কেউ মারা গেল, কেউ আহত হইল, কেউ সহি সালামত ফিরলো, হচ্ছে না? তাহলে বোঝা গেল যে আমরাও তো চাইছি, বাঁচার চেষ্টা করলাম নিজেকে, অন্যকে, কিন্তু আল্লাহর চাওয়া অন্য রকম ছিল, সেটাই ঘটলো। এমন একটা পর্যায়ে আছে, সেখানে গিয়ে মানুষ কি হয়ে যায়? অক্ষম হয়ে যায়, সেখানে আর চলে না। কিন্তু মানুষ পাথরের মতো না, মানুষ এই বোতলটার মতো না, যে যেখানে রেখে দেওয়া হয়েছে কেউ যদি না সরায় তো থেকেই যাবে চিরকাল এখানে।